মাঝে আমাদের সম্মানিত সভাপতি, যিনি এই সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। মানে 50 বছর পরে একটা ইতিহাস, 50 বছর পরে সেই ইতিহাসে আবার নতুন কিছু। আপনারা দেখেছেন যে এই বর্তমান পরিষদ সাহিত্য পরিষদকে কিভাবে আরো ভালো করা যায়, কিভাবে সাহিত্যিকদেরকে এই দিকে আকর্ষণ করা যায়, নিয়ে আসা যায়, সেই দিকে কাজ করছে আমাদের সম্মানিত জেলা প্রশাসক এবং প্রিন্সিপাল মহোদয়। তারাও আমাদের খুব কাছাকাছি থেকে দিক নির্দেশনা প্রদান করেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক যিনি আমাদের উপদেষ্টা, তিনি সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দেন। আমার শ্রদ্ধেয় শিক্ষক, আর এখানে আমার অনেক শিক্ষক আছে, সকলের প্রতি আমি কৃতজ্ঞ, ধন্যবাদ। এবং আমি মনে করি যতদিন এই চর্চা থাকবে এই কলমকে হারিয়ে দিতে হবে। ফাল্গুনের এই পলাশ, কৃষ্ণচূড়া, এই সাহিত্যের কারণে এরা পৃথিবীতে হারাবে। যখনই হারিয়ে যাবে আবার এর তুলে এই গানগুলো, এই সাহিত্য আবার পৃথিবীতে ফিরিয়ে আসবে। আমি এটা বিশ্বাস করি। জোনাকি আজ দেখা যায়নি, আমার কথা যে অদূর ভবিষ্যতে বেশি দিন নাই যেদিন আমার জোনাকি মুখা কালচার করে আবার সেটা কিভাবে পৃথিবীতে আনা যায় সে চিন্তা করা হবে। আপনাদের এই সাহিত্য চর্চা প্রকৃতিকে নিয়ে, এই সাহিত্য চর্চা অনেক কিছু বেঁচে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা সেটা চালিয়ে যাবেন। আরেকটা বিষয় যে দেখেন, এই যে কাগজী কলমের সাহিত্য যেগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমামই মধ্যবয়সী থেকে আরো বেশি বয়সী, এরা তখন এই ডিজিটাল সাহিত্যের এটা ছিল, ডিজিটাল এরকম আমরা ছিলাম। কিন্তু নেক্সট জেনারেশন যখন আসবে, তখন আপনারা যখন চলে যাবে, তখন এই যে রিভিউ ফর আর্গুমেন্ট রিভিউ প্রজেক্টের কথা আপনারা যে সাহিত্যটাকে বলে যাচ্ছে কাগজে কলমে, সেটা কর্মসূচি দিয়ে চালিয়ে যাবে। এটা কিন্তু সরকার তারুণ্যের অংশগ্রহণ আমরা যদি আরো বেশি দরকার। তারুণ্যের অংশগ্রহণ বেশি হলে সমাজের বিভিন্ন হানাহানি কিছুটা করে আসবে বলে মনে করি। মানুষের বিরয়ে ধর্মচর্চা দিয়ে যাবে, ডিজিটাল আমাদের সমাজকে স্থিতিশীল করবে, তরুণদের বেশি বেশি এখানে আসা উচিত। সকলে ধন্যবাদ। বিভিন্ন কবি সাহিত্যিকের সহযোগিতা অভিযান করলাম এবং আমাদের আনুষ্ঠানিক শব্দ একাই করলাম যে কত রেফারেন্স দিয়ে কত সুন্দরভাবে বর্ষা বিপদে দিয়েছেন। আমি অনেক চিন্তা করতেছিলাম যে এই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি, এটা একেবারেই জানাই আমি কোনো একটা কবিতার লাইন বলতে পারবো না, সরচিত তরুণের কথা। কিন্তু তবে আমার একটা গুণ আছে যে আমি যে ভালো না কেন, আমি যে পছন্দ করি, আমি মনে করি এটাও একটা আমি তো মনে করি সবাই শুনি এবং ফিল করি যে কত সুন্দর তাদের বলেছি। আজকে দেখেন যে এই বর্ষাটা নিয়ে এখানে কয়েকজন আমাদের সাহিত্যিক বা কবি সহজে খুব সুন্দর কবিতা বলেছে, অথচ একই পৃষ্ঠে আপনারা দেখেছি আমাদের ছিল। আপনারা তো বাপুরে আসলে অনেক বৃষ্টি হয়েছে, সকালের মধ্যে ছিল, আবার বিকালে বৃষ্টি আসলো। এই হালকা কথাবার্তার মধ্যে আমার এই বৃষ্টির চাপা শেষ। কিন্তু আপনারা জিনিসটাকে অন্য চোখে দেখেছেন, এর মধ্যে আপনারা কবিতা রচনা করেছেন এবং অত্যন্ত চমৎকার ভাবে করেছেন। এটাই আসলে কবি সাহিত্যিকের বিশেষ গুণ, যে তারা কোনো একটা বিষয়কে সাধারণ জনগণ যেভাবে দেখে তার চেয়ে একটু ভিন্ন আঙ্গিকে এই জন্যই কবিতার সৃষ্টি। আর সবাই যদি তাদের চোখে থাকতো তাহলে তো কবির সরাসরি হয়ে যেত। আজকে চুয়াডাঙ্গায় লক্ষ লক্ষ মানুষের মধ্যে দেখেন এই সাহিত্য পরিষদের এই দুটি কয়েক গুণী শিল্পীর সমাবেশ, কারণ সবাই এই পর্যায়ে আসতেও পারে, এটা আমাকে স্বীকার করতে হবে এবং এটা বুঝাতে হবে। প্রতি শুক্রবারে সাহিত্য পাঠের আসর করে থাকি, যেটার নাম পদধ্বনি, এবং এই পদধ্বনির সংখ্যা এখন 1580 আছে। তবে আজকে পদধ্বনির একটি বিশেষ সংখ্যা হিসেবে আমরা বিশেষ অনুষ্ঠান হিসেবে গণ্য করছি, এটাকে বর্ষামঙ্গল অনুষ্ঠান হিসেবে। এই বর্ষামঙ্গল অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার প্রায় 48 বছরের এই সাহিত্য পরিষদে আমি 5 বার সভাপতি দায়িত্ব পালন করেছি, 3 বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। কিন্তু কোনো জেলা প্রশাসক আমাদেরকে সেভাবে সুন্দর করে আনেননি। যিনি এনেছেন
করেছেন তার কথা নির্দ্বিধায় স্বীকার করি। জনাব জহুরুল ইসলাম, সম্মানিত জেলা প্রশাসক চুয়াডাঙ্গা, তিনি আমাদের এই ভগ্নুর যে সাহিত্য পরিষদের ঘরটি ছিল, যেখানে পানি পড়ত, যেখানে আমাদের অনুষ্ঠানাদি করার জন্য খুবই অসুবিধাজনক ছিল, সাহিত্যিক পরিসাহিত্যিকদের বসানোর কোনো ব্যবস্থা ছিল না, সেটি তিনি একটি মহেন্দ্রক্ষণে এসে এটা একটি সুব্যবস্থা করেছেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের সাহিত্য পরিষদের পরিসর বৃদ্ধি পেয়েছে এবং আগামী 100 বছর সাহিত্য পরিষদের টিকে থাকার মতো স্থাপনা তার বদলতায় আজকে পরিলক্ষিত হচ্ছে। আমি সাহিত্য পরিষদের পক্ষ থেকে, সাহিত্য পরিষদের সকল সদস্যের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। আমার আশার মতো অবস্থা ছিল, কেমন? কিন্তু আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আমরা যাকে গ্রহণ করে দিলাম, আমি আমার পারিবারিক জীবন থেকেই শিল্প সাহিত্য সংস্কৃতির ঘুরে বাড়ির মধ্যে দিয়ে আমি বেড়ে উঠি। সাহিত্য পরিষদের এই 50 বছরে আমাদের অনেক অনুষ্ঠান আছে, অনেক এর সাথে ঘাড়ে ঘাট মিলিয়েছে, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে, সহযোগিতা দিয়েছে। কিন্তু কিন্তু আপনি যেটা গেছে আমরা হারিয়ে দাঁড়াইতাম রাত্রে। আর আমি নিজের সভাপতি থাকা বড় কথা না, আমাদের কাজই ছিল, আমি সাইকেল ইসলাম বিভাগের চেয়ারম্যান, আসলে এখানে পানি পড়ছে, আর কীভাবে মজুরাট হবে, কীভাবে উঠবো, কীভাবে মিস্ত্রি নিয়ে সেটা ঠিকঠাক করা যাবে। এবং আমি মনে সভাপতি তখন নিজেও বলতেছে না, তাদের তো আজকে যখন তাদের বলছিল আর ওনারা যখন দেখতে গেলেন, আমি ভাবছি আসতে দেখতে গেলাম না সাথে। তো সেই আমাদের প্রিয় মানুষটা, যিনি তার উদারতা দিয়ে আমাদের কবি সাহিত্যিক চুয়াডাঙ্গার এই শিল্প সাহিত্য অঙ্গনে এই যে ধারাবাহিকতা রয়েছে, আমরা সেটাকে বলি যে কুষ্টিয়া, বৃহত্তর কুষ্টিয়া চুয়াডাঙ্গা সংস্কৃতি রাজধানী, কিন্তু তার পৃষ্ঠপোষকতা আমরা পাই না। হ্যাঁ, যার ফলে এই প্রতিষ্ঠানটা আল্লাহ যখন বলতেছিল যে আমি 100 বছর টিকে থাকার মতো একটা কাঠামো, বেশি সামর্থ্যের জায়গা থেকে যদি কেউ আমরা চিন্তা করতাম এইভাবে, অনেকেই এটা করতে পারত। সেখানে মনটা অনেক বড়, হৃদয়টা বড়। এই যে বড় হৃদয় নিয়ে আমাদেরকে উনি তার এই স্বল্প সময়কালীন এসছেন। এবং আমি মনে করি, আমার মনে হয়েছে ঢাকা থেকে যে এই কৃতজ্ঞতাটা প্রকাশ করার জন্য, ভালোবাসাটা প্রকাশ করার জন্য আমার যাওয়াটা দরকার, আমি বিধিগতভাবে মনে করছি। যার ফলে এসছি, ওনাকে অভিবাদন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, হৃদয় অন্তঃস্থল ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি।